ফটোকপি চায়, তারপর হচ্ছে এনআইডি কার্ডের ফটোকপি, মানে গভর্নমেন্ট এনআইডি কার্ডের ফটোকপি দিয়ে রেজিস্ট্রেশন করতে বলে, হুম হুম। তারপরে করতে বলে। তো এগুলি তো মনে করেন যে সিকিউরিটি সমস্যা, তার আচ্ছা লেগে আচ্ছা। হচ্ছে ওইগুলি করি নাই। ইজি কাজ, কিন্তু হচ্ছে এগুলির কারণে আর করা হয় না ওইগুলি। বাট এছাড়া সব হচ্ছে যে ওই যে এলসিবি মানে ওইগুলি শুধু কয়েন পাঠানো বেশি আসে এগুলি। এই কাজগুলো গেলো ঝামেলাটা বেশি করে, কয়েন পাঠানোর কাজগুলো। হুম। এগুলি কি ব্লক মারার কোনো সিস্টেম আছে? ওই কাজগুলো রিমুভ করে দেওয়া যায়, কয়েনের কাজগুলো। ও, তাহলে না, ব্লক মারা সিস্টেম থাকলে কি তাহলে এই কাজটা আইলো না, আর ঝামেলা থাকলো না। তাহলে এই কাজগুলি তো করাই যাবে না। শুধু শুধু হচ্ছে এগুলির কারণে ভালো কাজগুলি অনেক সময় চোখে পড়ে না। জি জি। আচ্ছা, একটু একটু ওইটা আমি একটু স্যারের সাথে কথা বলবো। আচ্ছা। জি স্যার। ভরত ভাই, স্যার ওই মাইক করার পাশটা। ভরত জি ভাই, ভাই, কেমন আছেন? এই তো ভাই আপনার তো দেখা সাক্ষাৎ নাই, কি ঘটনা কি? ভাই আমি একটু বসে আছি ল্যাপটপ, তখন তো 4টা 4 বাজে গেল, আমার মনে এগিয়ে নেই। আপনার মনে থাকবে কেমনে? আপনি সারাক্ষণ কাজ করেন, কি মনে থাকে না? ভাই না আজকে না, কেউ কাজ করি না। আজকে কেউ ডাটা এন্ট্রি পাইছেন মাইক্রোতে? আজকে কোনো ডাটা এন্ট্রির কাজ নাই, আজকে আমি কোনো কাজও করতে পারিনি। আজকে রবিবার, রবিবারে মনে হয় কাজ থাকে না। না, ছিল তো। ওই না আমি না, পাইনি, ডাটা এন্ট্রি ছিল একটাও না, পাইনি আজকে। ডাটা এন্ট্রি ডাটা ছিল না। কি এনআইডি কার্ড, পাসপোর্ট এইসব দিয়া ছিল ভালো অ্যামাউন্টের। একটা দেখলাম $2, একদম ইজি একটা কাজ, কিন্তু করছে পাসপোর্ট এর ফটোকপি আবার এনআইডি এর ফটোকপি দিতে হইব। ভাবলাম এগুলি দেওয়া তো হচ্ছে যা সিকিউরিটি সমস্যা, পরে এগুলি দিয়ে আবার ছবিও আপলোড দিতে হইব। তো ভাবলাম এটি দিয়ে হ্যাঁ কি করে, এই কারণে হচ্ছে আর করি নাই। এগুলা এগুলা দিয়েন না, এগুলা দরকার নাই। হ্যাঁ, সেটা তো অবশ্যই। আপনি বিটকয়েনের কাজ করছেন কেউ? না ভাই, বিটকয়েন বিটকয়েন আপনার কাছে থাকলেও আপনি হেডি কত বিক্রি করতে পারবেন? আর এইসব জায়গায় কাজ করে তো আরো সমস্যা বেশি, টাকা কম। টাকা কম, এখন তো এই যে 3 পয়সার কাজ, পুঁটি মাছ মারা ছাড়া তো আর কোনো গতি দেখতেছি না। তারপরে কি ওই ভাই যে মামুন আপনি? ভাই বলছে না, ধৈর্য ধৈর্য অনেক থাকতে হবে। না সেই সেটা নাই, ধৈর্য ধারণ করেন, ধৈর্য ধারণ করে শিখেন। শুনেন আমরা এই যে পুঁটি মাছ একটা ঠুকর দিলে 1000 জনে একবারে টান দেয়, বুঝছেন নি? তো এর মধ্যে মানে একটা আজবই আর কি। আপনি মাইক্রো সেকেন্ডে ক্লিক করলেও এটাকে আপনি নিতে পারবেন না, এই অবস্থা। আমি তো এখন ইদানিং খুবই কম আপনি পাইছি, তারপর তো দেখি ফরাদ ভাই খালি কাজ করে আর করে। হ্যাঁ, এত আপনি কেমনে বেস্ট পাই এটাই বুঝি না। আপনি বেস্ট ওয়ার্কারে ঢুকে দেখেন যে যারা ডাটা এন্ট্রি করছে সব বাংলাদেশ। আরে কিছু কিছু কাজ মানে পারা যায় না, এগুলা মানে অনেকটা ইয়ে না অন্য কঠিন। কোনো কাজ আসলে ব্যাপার কি, ডাটা এন্ট্রির আপনার এটা তো সাথে সাথে পাওয়া যায়, যে হয় দিলো না নাহলে দিল না। অন্যগুলো আপনি কাজ করতে পারবেন, বাট আদৌ কি এটার পেমেন্ট পাবেন কি পাবেন না, বুঝছেন না? এটা একটা অনিশ্চিত। সমস্যা নেই, আমরা তো মামুন ভাই তো বলছে কিছুদিনের ভিতরে হচ্ছে যে আপওয়ার্কে হচ্ছে দেখায় দিবে। আপওয়ার্কের লাগে সবাই প্রস্তুতি নিতে থাকেন। বেশি করে হচ্ছে যে 3টা শিখাইছে। ওই যে উম, আহ, ইয়া ইমেল সিগনেচার, তারপরে হচ্ছে যে ওই যে ইয়া আরে লিঙ্কডইন এর যে হচ্ছে লিড তৈরি ওইটা, আর হচ্ছে বুলক ইমেল, এই 3টা ভালো করে হচ্ছে কইরা 3টা গিগ খুললেও হচ্ছে আল্লাহর রহমতে যদি ভালো হয় হয়তো ভালো কিছু হবে। খালি ওইগুলি এখন কিন্তু ভালো করে এই প্রিপারেশন। ইন জেনারেশনের মানে ওই ইমেল সেক্রেটারি এগুলার ফাইবারে অনেক ডিমান্ড, কার বুঝছেন? কার কত, কার কত আছে? আব্দুল ভাই কাদের ভাই কত আছে? কিসে ইয়েতে? ভাই ও, ক্রসে কত? আহ, আছে, কি 5? জানো কি 56 আছে, 11 একটা করছিলাম গতকালকে, ওইটা এখনো আসে নাই। কত কত 56? আমি শুধু 56। সত্যি। নাসির ভাই কত আছে? ফরদ ভাই কেমন আছেন ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। 1.49 মনে হয়। হ্যাঁ, 1.49। অজিত কুমার ভাই? ভাই আমি তো ভাই
2 দিন ধরে এক জায়গায় আটকে রয়েছি ভাই, বুঝছেন? ওই আড়াইয়ের মতো আর কি। যাক ভালো। আমাদের কি বেঁচে গিয়ে আর লোক আসবে না? মানিক ভাই কই? মানিক ভাই তো কোনো খবর নেই আজকে। ফারাদ ভাই আপনার কত? আপনি সেটা তো কইলেন না। আমার হইব স্যারের মতন এরকম। আলহামদুলিল্লাহ। আর মানিক ভাইয়ের? মানিক ভাই হইব 3 3.5 এরকম। তাহলে আপনি প্রথম দিকে আছেন, যাক। আর এদিকে কি ফাইবারে দরকার? ফাইবার এদিকে কি ক্ষুদ্র ফাইবার পাইবেন, অপেক্ষা করতে হবে। ফাইবারে আপনি ডলার কামাইবেন, বুঝছেন? আর আজকে তো কোনো কাজে পাই না, আমি এটা বুঝি না, আজকে কোনো কাজে পাই না। না, আজকে আমি কয়েকটা ঢুকছি সকাল ধইরা। আর কাজ হচ্ছে এরকম নাই। আমার আর হলো 3.89 সেন্ট। আচ্ছা, একটা কথা বুঝিয়েছিল কালকে আমি হ্যাঁ হ্যাঁ, কি একটা বুঝিয়ে আইসে বলতে কি হচ্ছে ইয়েতে মাইক্রো ওয়ার্কার্সে কাজ দেয় কেমনে সেটা জানি না। আমরা হচ্ছে যে ওই যে ব্লকের লিংক এখানে ঢুকাই দিব। ওই যে মাঝে আছে না যে ডাটা রাইটিং 00 ওরকম হচ্ছে আমরা 00 দিয়ে বসাবো। আর যদিও চোরামি করার বুদ্ধি থাকে তাহলে হচ্ছে যে ইয়া করে দিব। হ্যাঁ, কিভাবে মাইক্রো ওয়ার্কার্সে লিংক বসাই কেমনে সেটা হচ্ছে আগে শিখতে হবে। তারপরে আমরা ওইখানে হচ্ছে ইয়া দিয়া দিব, যেরকম যেরকম আমরা কাজ করি না ওরকম হচ্ছে আমাদের ব্লগ সাইট ভিজিট করব, পোস্ট টোস্ট হচ্ছে লাইক কমেন্ট দেয়া যাব, এরকম হচ্ছে লিংক করার লাগি লিংক দিয়া দিব মাইক্রো ওয়ার্কার্সে। তো দেখা গেছে সবাই ঢুকবো, ভিজিট হইবো, ভিউ বাড়বো। ওই এটা কি আসবো সব? হ্যাঁ আসবো, যদি দেওয়া যায়। লিংক বসাই কেমনে সেটা তো জানি না, সেটা দেখতে হইব। মাইক্রো ওয়ার্কের কাজ করে বোঝাবো। মাইক্রো 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 শব্দ তো বুঝেন? মাইক্রো মানে ছোট, এটা ছোট কাজ। এরা খুব ছোট ছোট কাজ, আমরা যে বললাম 3 সেন্ট 5 সেন্ট 10 সেন্ট মানে ছোটখাটো কিছু কাজ এখানে হয়। সমস্যা ছিল না, কিন্তু কাজ তো পাওয়া যায়। ছোট হলেও যদি কাজ পাওয়া যেত তাহলে সমস্যা ছিল। কে ব্লক করছেন? ওরা আমগো আগের বেচছে, ওনারা আগে গেছে। আগে গেছে বলতে কি ওনারা ভালো কাজ বুঝে। আমাদের আগের ব্যাচ বলতে কোন ব্যাচ? আমাদের আগের আমি বলি মামুন ভাই এখানে হচ্ছে সুজন ভাই আছে, শারিয়ার ভাই আছে। ফরাদ ভাই তো আমি হ্যাঁ, কালকে তো ইয়েতে যান নাই, জমে বসেন নাই, আমি তো অনেক খুঁজছি। আমি কালকে আমার এমন একটা অবস্থা, 9টা বাজে 10টার দিকে আমি মানে ল্যাপটপ সামনে নিয়ে শুইলাম। আমার কখন ঘুম আইছে আমি নিজেও জানি না, ল্যাপটপ চলতে আছে, বুঝছেন? পরে রাতের ফরাদ ভাই 2টা বাজে, উইটা দেখি তো ল্যাপটপ চালু, আমি ঘুমাই রয়েছি। যাক চোরায় নাই নাই বাচ্চা গেছিল। কালকে মামুন ভাইয়ের যে রাতের গ্রুপে ঢুকছিলাম, ওনারা কালকে ফাইবার অ্যাকাউন্ট ওপেন করাইছে। ওই যে বাবুল ভাই একজন সুজন ভাইরে করিয়ে দিছে। তাই? হ্যাঁ, ফাইবার অ্যাকাউন্ট। আমি ঢুকছিলাম। অজিত ভাই, জি ভাই, ভালো আছেন? আপনারা এটা শেষ করেন, এটা শেষ করার পরে আপনাদের ঢুকাই দেবানি, সমস্যা নেই, টেনশন নেওয়ার কিছু নাই ভাই। না 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 ভাই, টেনশন না ভাই, আমরা ভাই আমার ব্লগটা নিয়ে ইয়েস, আমি অনেক অনেকগুলা বুঝতে পারি না, বুঝছেন? ব্লগের আমি একটা পোস্ট ক্রিয়েট করব, ধরেন আমি অ্যাবাউটে একটা কিছু লিখবো। এই মাত্র কথা বললাম, ঠিক আছে? এই যে আপনাদের কথা বলার সময় যে বললাম না স্যারের সাথে কথা বলবো, মাত্র স্যারের সাথে কথা বললাম। জি স্যার কিন্তু এখনো জিজ্ঞেস করলো যে আপনার আর্নিং কি বলে রেজিস্টার কিন্তু জমা দিতে হবে। আর্নিং লিস্ট না জমা দিতে পারলে কিন্তু আপনাদের ঝামেলা হয়ে যাবে, আপনাদের কাউন্ট হবে না। এই মাত্র বললো ভাই, কাজও তো আমি তেমন পাই না, এত কম আর্নিং জমা দিলে লাভ কি হবে ভাই? $10 নিচে না। কম, এটা আমি তো বলছি আপনাদের আর্নিং কম, এটা ব্যাপার না। ব্যাপার হলো আপনার মার্কেট প্লেসে কাজ করবেন যাই সে ফাইবারে, কিন্তু আপনি ফাইবারে তো কোর্স চলাকালীন তো ফাইবারে কাজ দেখাতে পারবেন না। পারবেন? না না ইনকাম দেখাতে পারবেন কোর্স চলাকালীন ফাইবারে? না না, অবশ্যই না। কোনোভাবেই সম্ভব না। তো এখানে ওই মাইক্রো যেটা ইয়ে করছে ওটা দেখাইতেই পারবো না। এদিকে কিছু কাজ দেখাইতে হবে, ঠিক আছে ভাই? আমার আরো 12টা পেন্ডিং আছে, 12টা দিলে আমার 4.5 চলে যাবে। আমার তো ওটা পেন্ডিং দেয় না। এটা যাক,
টেনশন নেওয়ার কিছু নাই, কাজ করেন ঠিক আছে, এখান থেকে কিছু আর্নিং দেখালেই আপনারা মনে করেন যে সাকসেস রেটটা পাই যাবেন আর কি। আর সাকসেস রেটটা পাইলে আপনার জন্য সুবিধা, আপনার প্রোফাইলটা ইয়ে হয়ে যাবে, কি বলে আপনার যাক ভাই সমস্যা নাই, যা 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 সম্ভব ভাই, আরো আমি হইছে, তো জোর করতেছি না, যা সম্ভব। না যা আর হইছে তা দিয়ে দিব, সমস্যা নাই, এটা হ্যাঁ, এটাই আপনি তো বলছি, আমি তো বলছি কমপক্ষে $2 পর্যন্ত আমাকে করে দেখান, $2 পর্যন্ত করে দেখান। না ভাই $2 উপরে হয়ে গেছে, $60 মতন প্রায়, আর মনে হয় 10 সেন্ট আছে $60 হইতে আছে মোটামুটি। এখন যতটুক করছে ওটুক দিবনি মামুন ভাই? হ্যাঁ, আপনাদের আমি এই যে লিস্ট তৈরি করতেছি, আর্নিং লিস্টটা তৈরি করতেছি আমি। অজিত ভাই টাকা দেন, অজিত ভাই অনেক কষ্ট, মাউন্ট ভাই অজিত ভাই অনেক কষ্ট করে বাইরে একটা ডাটা এন্ট্রি কইরা 10টা মিস ফায়ার করলে একটা টিকে, 10টা মিস ফায়ার হয়ে যায়। দেখ ভাই আমি যা পারি করেন, সমস্যা নাই, মেন হলো ফাইবার আর কি। মামুন ভাই, আমাদের কি হচ্ছে যে মানে আর্নিং না দেখালে কি সার্টিফিকেট দিবে না, নাকি ওইখানে হচ্ছে গ্রেডের কোন একটা কিছু সিস্টেম আছে, ওইরকম হবে না? কোনটা বুঝি নাই আমি। না, আমি ব্যাপারটা বলি শুনেন। আপনারা এখানে আসতেছেন যাইতেছেন, আপনাদের একটা হাজিরা উড়াইতেছি, কিন্তু আপনারা আমার ক্লাসে আছেন, এটা প্রমাণ কি ভাই? কোনো প্রমাণ আছে? আপনার যখন এই হাজিরা ছাড়া আর কোনো প্রমাণ নেই তো? আর কোনো প্রমাণ আছে? না, না, কোনো প্রমাণ নাই। এই হাজিরাটা আপনি কতটুকু ভ্যালু করবেন? কারণ এটা অনলাইন ক্লাস, কতটুকু ভ্যালু দিবেন এই হাজিরায়? আপনি কি শিখলেন না শিখলেন এটার ব্যাপারে আমাদের তো অবশ্যই এটা আছে। লাইভে ছিল যদি হ্যাঁ এটা ওই দিক দিয়ে ঠিক আছে, যে শিক্ষার ব্যাপারটা হচ্ছে যে যদি আপনি লাইভ ক্লাস করতেন, সেক্ষেত্রে লাইভ ক্লাস করলে আপনার প্রতিদিন ক্লাসে যাইতে হইতো, আসতে হইতো, তারপরে ক্লাসে লাইভ ক্লাস থাকতে হইতো, সবাই আপনাকে দেখতো, আপনি লাইভ কাজ করতেন সেটা দেখতো সবাই, তো সব মিলে ওইখানে ব্যাপারটা তখন আর আপনার উপর ছাড়তো না এইভাবে, না কি মানে এইভাবে আপনাকে বলতো না, তখন আপনার চাহিদা মতো আপনি কাজ করতেন। কিন্তু এখন আপনাকে তো অবশ্যই কিছু প্রুফ দেখাইতে হবে। এই তো প্রুফটা এটাই যে হ্যাঁ আপনি এখানে কাজ করছেন এবং কাজ চলাকালীন তাদের প্রজেক্টটা অনুযায়ী আপনি কি করছেন, কাজ করছেন, কাজ সাবমিট করছেন, আপনি ভালোই দেখাইতে পারছেন। আর তারপর একটা ব্যাপার কি, আমি একটা বিষয় আপনাকে ছোট্ট করে ক্লিয়ার করে দিতেছি। আপনারা এখন এই মুহূর্তে আছেন কয়জন আছেন? 8 জন আছেন, আমি বাদে। এখন এই 8 জনের থেকে আমি বাছাই করব, আপনাদের ভিতর থেকে সেরা একজনকে বাছাই করব। তার ভিতরে ধরেন এই মুহূর্তে আমাদের ফরহাদ ভাইয়ের কত ডলার আছে ইনকাম? 4 পয়েন্ট চাই 4 পয়েন্ট, আচ্ছা যাই $4। মানে 3.89 সেন্ট মনে এরকম। আচ্ছা 3 পয়েন্ট ধরেন $4। তারপরে তার নিচে কি আছেন বলেন? মানিক ভাই। মানিক ভাই আছে, মানিক ভাই কত আছে? আর মানিক ভাই মনে 3 মনে এরকম হবে। ফোন দিছিল, ওনার সমস্যা তো আসতে পারবে না ক্লাসে, বলছে আমি ফোন ডাটা দিয়ে জয়েন করব। তো মানিক ভাই তার নিচে আছে। আচ্ছা তারপরে নিশ্চয়ই একজন আছেন। এখন আমি যদি অফিশিয়াল কাউকে এনে যদি বলি যে স্যার দেখেন এই যে আমাদের এই মানে স্টুডেন্ট সবাই কাজ খুব ভালো বোঝে, এখন কাউকে কাজ করতে দিবে এখানে এসে ইন্টারভিউতে? কাউকে কিন্তু বলবো না যে ভাই আপনি কাজ করে দেখেন আপনি কি কাজ পারেন, কাউকে এখানে কিন্তু এমন কিছু না যে কাজ করে দেখায় এই এক্সাম দিয়ে আপনার পাস করতে হবে, এমন কিছু না। আপনার দক্ষতা কিন্তু এখানে এটাই নির্বাচন করবে যে ভাই বলেন আপনার কত ইনকাম করছেন, আপনি কি করতে পারছেন এখান থেকে। তখন যদি ফরহাদ ভাই বলে যে হ্যাঁ আমি এত ডলার ইনকাম করছি, তার মানে কি ফরহাদ ভাই কাজ শিখছে, কাজ বুঝছে এবং কাজ করছে, প্রমাণটা কিন্তু এটাই কিন্তু ধরা হবে হিসাবটা। আর তখন কিন্তু তাকে মানে মানে অধিকারটা বেশি দেওয়া হবে। ব্যাপারটা তো বুঝছেন? জি ভাই, যে আশা করি আমি বুঝতে পারছি। আর আপনার এই ব্যাপারটা ক্লিয়ার আসলেই। দেখেন এই ধরনের প্ল্যাটফর্মে ঠিক আছে আপনাকে কি বলে কোনো মানে আমাদের অফিসিয়াল থেকে কেউ এসে বলবে না যে ভাই আপনি লিড জেনারেশনের কাজটা করে দেখেন আমাকে, এরকম কোনো প্রশ্ন আপনাকে করবে না। আপনি লিড জেনারেশনের কাজ খুব ভালো পারেন, কিন্তু দেখা গেল এই মুহূর্তে আমাদের ফরহাদ ভাই ভালো পারে না, কিন্তু তার ইনকামের লিস্টটা সে কি করছে, ডেভেলপ করছে, তখন কি তারাই বলবে না ঠিক আছে সে আর্নিং ভালো করছে, তার মানে কি সে কাজ বুঝেই তো আর্নিং করছে, কাজ না পারলে সে আর্নিং করবে কিভাবে? কিন্তু আমি আবার ব্যক্তিগতভাবে আপনাদের সাজেস্ট করি আর্নিং এর পিছনে না দৌড়ায় কাজ শেখার পিছনে দৌড়ান, ঠিক আছে? আর এটা হইতেছে আপনাদের ফাইবারের জন্য। আর ফাইবারের যদি কাজ শিখতে হয় সেক্ষেত্রে এখানে কিছুটা আর্নিং করা একেবারে লস না, এখান থেকে একটা অভিজ্ঞতা, কঠিন একটা অভিজ্ঞতা হয়ে যাবে আপনাদের।
আজকে তো একটা কাজও করতে পারি না ভাই, কোনো একটা কাজও মানে আসে না, মানে এমন একটা সহজ কাজ। আজকে আজকে রবিবার, আপনি কাজ আরো পাবেন না কয়েকটা এটা। টিমের খবর নিলাম, একই অবস্থা, সবাই বলতেছে যে আজকে তেমন কোনো কোনো কাজ নেই আজকে, কোনো কাজ। কাজ করতে পারতেছে না, সবাই একই সারাদিন কথা একটা বলছে। ডাটা এন্ট্রি। আচ্ছা যাই হোক, আমরা আবার এদিকে নামাজের সময় হয়ে যাবে, তারপর নামাজের পরে আর আমাদের ইমেজ ইয়াই থাকে না, কি বলে, ক্লাসের মতো ওরকম ওরকম আর আগ্রহ থাকে না, যা থাকে শুরুর দিকে থাকে আর কি। তো যেহেতু আপনাদের একটা কাজ দিছিলাম ব্লগার সাইট নিয়ে, তো বলেন ব্লগার সাইটে কার কি অবস্থা, পজিশন কি? ভাই ব্লগারের আমি একটা ইয়ে করছিলাম যে এ, আমি পোস্টের অ্যাবাউটে আমি আমার অ্যাবাউট সম্পর্কে বা ইয়ে সম্পর্কে আমি সেট করব, ঠিক আছে। হুম সেট করার পর আমি ধরেন আমার ছবি একটা, আমি আমার অ্যাবাউটের ছবি আমি দিলাম, হুম। অ্যাবাউটের ইয়েতে বা ছবি দিলাম, ছবিগুলো এখানে মানে হোম ইয়েতে আমার ছবিটা আসবো কি জন্য পোস্টে? মানে ছবিটা কিভাবে আনবেন সেটা? না না আসে মানে ইয়ে করলে আসে, আপনি দেখাই আপনারে। আচ্ছা হ্যাঁ, ফ্রি হলে আমাকে একটু কল দিবেন, কথা আছে। ভাই আসছে? আইছে। হ্যাঁ আপনি দেখেন, না দেখতে পারতেছি আমি। ভাই হুম এই বলেন। দেন অ্যাবাউট আছে, অ্যাবাউট আছে, আমি ধরেন আমার ইয়ে আমি সেট করলাম, ঠিক আছে। এখানে অ্যাবাউট আছে, আমি সিলেক্ট করলাম, এখানে এই পেজটা কেন আসে? আমি কিন্তু ইয়ে করছি, অ্যাবাউটে আপনি লিংকে এই পেজটা দেওয়া আছে বিধায় এই পেজটা আসতেছে। লিংকটা ঠিক মানে করেন। লিঙ্কটা আমি কেটে দিছি ভাই। লিংকটা ঠিক দেখেন, আপনি লিংকটা ঠিক নাই, দেখেন আপনি যান এখানে। এই দেখেন আমি কেটে দিছি লিঙ্কটা। জি। আচ্ছা আমি আবার নিয়ে আসি এগুলা পোস্ট। অ্যাবাউটটা লিখছেন কোথায় আপনি? এখানে না না, লিখছেন কোথায়? অ্যাবাউটটা যে লিখছেন না ইমেজ দিয়ে, ওটা লিখছেন কোথায়? পোস্টে লিখছেন নাকি আপনার এই যে ইসে? পোস্ট লিখে পোস্ট থেকে কপি করে আমি এখানে বসাইছি, আচ্ছা আপনি যান, এডিট হ্যাঁ ফাইল। হ্যাঁ হ্যাঁ, অ্যাবাউটে যান, ঢুকেন। দেখি আমি কাইটা দিই এটা এটা, কাটেন, আবার কাটি। অল মার্ক করেন, কন্ট্রোল এ, কন্ট্রোল, আচ্ছা হুম ঠিক আছে সেভ হুম, সেভ, সেভ সেভ। করেন। সেভ হয়ে গেছে, ব্লক ভিউ। এখানে আসছে ছবিটা, ঠিক আছে। এখন এখন আছে? কাজ করছি, এখন এখন কাজ তো করছি কাজ করবে, কিন্তু, এখন তো আমরা সামনে বসে আছি এর জন্য। আচ্ছা কাজ করছে কিন্তু ভাই এই কথা এটা না, কথা হইলো যে আমার মেন ব্লগারের পোস্টে ছবিটা কেন আসবে? পোস্টে, ব্লগারে আমি গেছি, হুম ঠিক আছে। বলেন। এখানে ছবিটা কেন আসবে? এখানে এখানে কি জন্য আসবে? এইখানে তো আপনি পোস্ট করছেন রে ভাই, এটা তো আসবে এখানে। অ্যাবাউটটা তো আপনি পোস্ট থেকে নিছেন, এর জন্য তো না বললাম যে আমি চাইতেছি ভাই, মানে চাইতে আসবো না, না আমি চাইতেছি না এখানে না, প্রোডাক্ট, এখানে আমি এখানে এখানে প্রোডাক্ট রাখবো। এইখানে ডিলিট করলে আপনার অ্যাবাউটে ডিলিট হয়ে যাবে, এই জন্য আপনি মিস করছেন, একটা জিনিস ভুল করছেন। সেটা হলো এই ক্লাসটা আপনি করছেন কিন্তু এই স্কিপ হয়ে গেছে এই জায়গাটা, আপনি এটা অ্যাবাউটটা কিভাবে করছিল সেটা স্কিপ হয়ে গেছে। আপনি চলে যান blogger.com এ চলে যান।
অ্যাবাউটটা কই থেকে করবেন সেটা আমি দেখাইতেছি। যান এখান থেকে পেজে চলে যান, ওই যে দেখেন পেজ। এই পেজ হ্যাঁ, এই পেজের থেকে অ্যাবাউট করবেন, এই যে পেজে যেটা আছে এটা অ্যাবাউট করবেন, এই যে এখান থেকে করব। হ্যাঁ হ্যাঁ, আগে পোস্টে ক্লিক ও করুন তো। বুঝতে পারছি বুঝতে পারছি। জি জি, এটা ওয়েট ওয়েট ওয়েট, ব্যাগে যান, ওইখানে যান, ব্লগারে যান, ব্লগারে যান, ওই যে পোস্টে গেলাম। ক্লিক করেন, পোস্টে, পোস্ট। এই পোস্ট। হ্যাঁ, নিচে আসেন, এই যে যে অ্যাবাউট আছে না, এই অ্যাবাউটটা কেটে দেন আপনি। আচ্ছা ডিলিট করে দিলাম। হ্যাঁ, এই অ্যাবাউটটা কেটে দেন, এই অ্যাবাউটটা এখানে দরকার নাই। আচ্ছা তাহলে পেজে যাব, এটাকে ভিউ করব, হুম, এটা একটা লিংক নিব। জি, এখন লিংক দেন। তাহলে বুঝতে পারছি ভাই। এখন দেখি ব্লগার পোস্টে যাবে লেআউট, তারপরে যাইব মেন, অ্যাবাউট, এডিট। সেভ। আচ্ছা এখন এখন দেখি তো ইয়েতে আসছে কিনা। যান, না এখন আসে নাই। ঠিক আছে, এখন এখন ঠিক আছে ভাই, বুঝতে পারছি। ধন্যবাদ ভাই। আসলে এই জিনিসটা আমি আপনি কালকে যে এই জিনিসটা থিমে আছেন, ঠিক আছে, শুনেন, জি ভাই। যে থিম আছে আপনি একটু ভাবেন তো, এই থিমটা কিসের জন্য মানায়? কোনটা এটা? হ্যাঁ, এই থিমটা কিন্তু আর্টিকেলের জন্য ভালো লাগবে, ঠিক আছে, এই থিমটা কিন্তু আপনি এটা না, আমি অন্য থিম দিয়ে করব ভাই। আমি ই কমার্স সাইট নিয়ে করব তো, অন্য সাইট। ই কমার্সের জন্য যে থিমগুলো আছে, ওই থিমগুলো নেবেন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এটা এমনি আমি সাপোজ আজকে মোটামুটি সাজাবো। এখন না, আমি এখন সাপোজ মানে জিনিসটা কাজটা বুঝতে পারছি কিনা, এটাই মেন টার্গেট আমার। কাজ বুঝতে পারলে আমি নিজের মতো সাজাতে পারবো। আর এই লেখাগুলা ভাই তো কালকে তো আপনি বুঝাই দিচ্ছেন এই লেখাগুলা কিভাবে ইয়ে করতে হবে। কিন্তু কালকে একটা স্কিপ পড়ে গেছে ভাই, ওই আপনি তো লাস্ট আমার এই কাজটা করতে পারেন না। বলেন। মানে ধরেন আমি এটার ভিতরে ঢুকাইছি, হ্যাঁ, এই সাব ইয়ে, এটার মধ্যে ড্রপ ডাউন 1 ড্রপ ডাউন 2, এখন এটার ভিতরে ঢুকে এটা বাইরে হয়েছে, আমি এটার থেকে আমি কাজ আরেকটা তিনটা আমি ইয়ে করবো, সাব মেনু তৈরি করবো তিনটা, এটার ভিতর থেকে তিনটা তৈরি করবো। এখন এটার থেকে তিনটা তৈরি করার জন্য এখানে ওই কিভাবে এটাকে ইয়ে করবো, আমি কালকে আপনারা বলছিলাম, পরে কাজটা মানে করছিলেন কিন্তু হঠাৎ মেনু বার চলে গেছে, পরে আর করার নাই। আমি চলে গেছি আর মানে আমার কাজ ছিল একটু। পরে মানে আমি দেখাইছিলাম, পরে সময় দেখাইছিলাম, হ্যাঁ। মিস করছেন তাহলে। আচ্ছা ভাই আমি একটু চেষ্টা করে দেখি হয় কিনা। ড্রপ ডাউন এটা নেওয়ার পরে, ঠিক আছে, নেওয়ার একটা নেবেন, নেওয়ার পরে এটাকে উপরে নিচে ড্রপ ডাউন করা যায়, আপনি উপরে যান, ব্লগার লেআউটে যান, যান, মেনু বার হ্যাঁ, এখানে, হ্যাঁ জি জি জি, মেইন মেনুতে যাবেন, যাওয়ার পর দেখেন, এই যে দেখেন এই ড্রপ ডাউনটাকে আপ ডাউন করা যায়, দেখেন এখান থেকে যে আচ্ছা ভাই এখানে মাল্টি ড্রপ ডাউন কিন্তু একটা আন্ডারস্কোর দিছে, ঠিক আছে, এই দেখেন ড্রপ ডাউন ওয়ানে দিছে দুইটা আন্ডারস্কোর শুনেন, ড্রপ ডাউন। শুধু হ্যাঁ। একটা খেয়াল রাখবেন, যেটা মেইন ড্রপ ডাউন হইতেছে কোনো ছাড়া, আপনার আন্ডারস্কোর ছাড়া, তারপরে হ্যাঁ। ওইটার ড্রপ ডাউন যেটা মাল্টি ড্রপ ডাউন, এই মাল্টি ড্রপ ডাউনে কি করবেন, একটা আন্ডারস্কোর দিয়া তারপর হ্যাঁ। ওইটার নিচে রাখবেন, আচ্ছা ওই যেটা মেইন যে থাকবে, আপনার মেনু থাকবে, সেই মেনুর নিচে রাখবেন, ঠিক আছে, আর আচ্ছা। একটা আন্ডারস্কোর দেয়া। এখন এই মানে এই যে মাল্টি ড্রপ ডাউনে এইটার আন্ডারে যদি আপনি যদি আরো ড্রপ ডাউন করতে চান, ওইটার তাহলে কি করবেন, ওটার প্রথমটা আছে, একটা আছে, তার মানে কি এখন দ্বিতীয়তে চলে যাবে না, দুইটা কি হ্যাঁ। করবেন, দুইটা আন্ডারস্কোর দিয়ে তারপরে এই যে 1 ড্রপ ডাউন 2 ড্রপ ডাউন 3, এভাবে ওইটার নিচে সাজায় ফেলবেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা তারপর দেখেন আবার ফলো করেন, এখন তার নিচে এই যে কি আছে, শর্ট কোড না কি লেখা আছে, শর্ট কোডস, হ্যাঁ এটা শর্ট কোড। আচ্ছা, এই যে এটা কি কি করছে দেখেন, এটা একটা আন্ডারস্কোর আছে, তার মানে কি একটা আন্ডারস্কোর, হ্যাঁ হ্যাঁ ফিউচার, ওই ফিউচারের নিচে আবার কি করবে, এটা মানে এটা দুইটা আন্ডারস্কোর দিয়ে মাল্টি করতে ড্রপ ডাউন হবে। হিসেবে শো করবে এটা, ঠিক আছে, আচ্ছা আচ্ছা বুঝছেন তো? এই হ্যাঁ, বুঝতে পারছি ভাই। ড্রপ ডাউন কি, মাল্টি ড্রপ ডাউন হইতেছে যে ড্রপ ডাউন মানে ড্রপ ডাউনের যে নিচে যেটা ওইটা আর কি। হ্যাঁ ঠিক আছে, তো বুঝতে পারছি। এখানে দেখেন কতগুলো আছে ড্রপ ডাউন, দেখেন তো মোট ড্রপ ডাউন তিনটা আছে এখানে, একটা দুইটা তিনটা ড্রপ ডাউন। ফিউচার আছে কয়টা, মানে ফিউচার তো না, মেনু আছে কয়টা দেখেন তো, মেনু আছে আপনার একটা, মেনু বার,
মেনু বার আছে দেখেন, ওই যে এক মিনিট, এদিকে এদিকে তাকান, এখানে যাও, এখানে যাওয়ার দরকার নাই, কিচ্ছু দরকার নাই, এখানে তাকান, আমি বলতেছি, আপনি এখানে বললে বুঝবেন। যেটার যে লেখাটা স্যার এটা একটা মেনু। শুনেন, যে লেখাটার শুরুতে কোনো আন্ডারস্কোর নাই সেটা হচ্ছে মেইন মেনু, ঠিক আছে? আচ্ছা দেখেন, এখন দেখেন কটা আছে। একটা, দুইটা, তিনটা, তিনটা, 1 2 3 চারটা, চারটা, চারটা। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার ভাই, বুঝতে পারছি। তাহলে মোটামুটি সাধারণ যাবে আজকে। হ্যালো, কোথায় তুই? মামার বাইকে বাড়ি, আমার বাড়ি কার সাথে যাই, আমি আসতেছি। কাল কানছিলাম, মানে সেট করে না, এমনি দেখে বলছে যে পিন নষ্ট হয়ে গেছে। চলে গেল একদিন চালাইছি, মোটামুটি ভালো হয়েছে, নেট চালাইছে, নেট তো ভালো, চার্জ ভালো হয়েছে, চার্জ ভালো থাকে না? চার্জ হইতে একটু সময় লাগে, কিন্তু চার্জ ভালো হয়েছে। ক্যামেরাটা অত ভালো না, চার্জ হইতে সময় লাগবে, তো যাইতে সময় লাগবে। হ্যাঁ, চার্জ থাকে ভালো, চলো ব্যবহার করো। কালকে নষ্ট হয়েছে, মনে হয় কালকে দিবে এবার আসতে যা দেখি আমি তো ওটাই দিয়ে দিলাম। এখন দিবে চেষ্টা গেছে, এখন নিয়ে যেতে টাকা দাও। এটা অনেক নিয়ে রাখছে, পরে বলছে যে বাড়ি যাই ভাবে চিন্তা দেখি করবো না, আপনাকে শুনি যে কিরকম রাখবো কিনা কি রাখবো না। সেটা র্যাম হচ্ছে 3 জিবি আর ওই সেট মেমোরি হচ্ছে 32 জিবি। লেখা দরকার লিখছে, হ্যাঁ লেখা। আদর ভাই, আদর ভাই, হ্যাঁ ভাই আছি। আমার কালকে একটা পোস্ট আমি করছিলাম ফেসবুকে, বুঝছেন? হঠাৎ পোস্টটা করার পর আমার টেম্পোরারি ব্লক করে দিয়েছে একদিনের জন্য। এটা কেন হয়? কপিরাইট করছেন? না না না, কপিরাইট করে নাই। এটা এটা মানে আমি একটা আমার ইয়ে আমি কপিরাইট করি নাই। কেউ ক্লেম করছে আপনার নিজের লেখা নাকি আরেকজনের? আমার লেখা। আপনার লেখা? তাহলে যদি আপনার লেখা হয়, আপনি কি ওইদিনকে অনেক বেশি মেসেজ করছিলেন কারো করে? মেসেজ তো কিছু হয়, তারপরে এত বেশি না, বুঝছেন? না, আপনি মনে করেন একই জিনিস যদি অনেক বেশি হচ্ছে পোস্ট করেন, তাহলে একই জিনিস বলতে আরো এক সপ্তাহ আগে করছিলাম ওই একই জিনিসে। আমি মাস্কের বিজনেস করি, তো তো ওই মাস্ক নিয়ে মানে ইয়ে করছিলাম, বুঝছেন? এটাই সমস্যা হইছে। এক জিনিস নিয়ে সাথে অনেকগুলি বেশি পোস্ট করা যায় না, বা অনেক বেশি করা যায় না। আপনি যদি একসাথে অনেক বেশি লাইক কমেন্ট করেন, তখন হচ্ছে এরকম আপনার টেম্পোরারি ব্লক হবে। একটা স্বাভাবিকভাবে রেগুলার যা করেন তা করতে হবে, এর চেয়ে অতিরিক্ত হইলেই এটা রোবট সিস্টেম আপনারা ধরে ফেলায়। ওমা, এটা কি কর? তাহলে বিজনেস কিভাবে করব ফেসবুকে? আপনার মামুন ভাই ওইদিকে কি বলছে যে একসাথে অনেকগুলি গ্রুপে আপনি জয়েন হইতে পারবেন না। পারবেন, কিন্তু আইডি সমস্যা হবে, আস্তে আস্তে গ্রুপে জয়েন হবেন। সেম মানে হচ্ছে আপনি অস্বাভাবিক কোনো কিছু করতে পারবেন না। এটা তো পারবেন। আমার গ্রুপ, আমার পেজ, আমার আমি পেজে উদাহরণ দিয়ে বুঝাইলাম। যেটা করতে হয় ওটা হচ্ছে একই ধারায় সবসময় করতে হয়, অতিরিক্ত কিছু করলেই হয়। ও তাই? মনে করেন একদিন আপনি সব রেগুলার চ্যাট করেন 20 জনের সাথে, আপনি একদিন 80 জনের সাথে চ্যাট করলেন, আপনার টেম্পোরারি ব্লক হয়ে যাবে। বুঝছেন আমার কথা? বুঝতে পারছি। তো এই জন্য ওয়েবসাইট দরকার, ঠিকই। কোন বিজনেসে গিয়ে করতে গেলে ওয়েবসাইটে দরকার। ফেসবুকে আচ্ছা কি ফরাদ ভাই, কি আমি বুঝি নাই। না, পারবেন, বুস্ট মারতে হবে। আপনি বুস্ট মারবেন ভাই, বুস্ট মারতে চাইলে কোয়েন, বুস্ট মেরে দিবেন।